চিত্রা নদীর পাশের গ্রাম পাঠানপাড়া। যশোর শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরের এই গ্রামটিতে বন আছে অন্তত ২৭টি। সেগুন, মেহগনি সহ গাছগাছালির ছায়ায় ঘেরা গ্রামটিকে পাখিরা ইতিমধ্যে বেছে নিয়েছে নিরাপদ জায়গা হিসেবে। এ কারণে পাখির গ্রাম নামেই পরিচিতি পেয়েছে পাঠানপাড়া। গ্রামটিতে দেখা মেলে শালিক, চড়ুই, দোয়েল, শ্যামা, ফিঙে, বুলবুলি সহ আরও নানা প্রজাতির পাখি। গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতে দিগন্ত জুড়ে পাখা মেলে পাখি। স্থানীয়রা তো বটেই, আশপাশের জেলা থেকেও লোকজন পাখি দেখতে আসে এই গ্রামে। ঢাকা থেকে আসছি, বিকাল হলে এখানে পাখি দেখতে আসি। পাখিরা সুন্দর করে গান গায়, আমার খুব ভালো লাগে। এগুলো দেখে আসলে খুব মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর বিকেলবেলা, সুন্দর পাখির জীবনে কোনদিন আমি এরকম ডাক শুনি না। আর পাখির ডাক শুনলে আসলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়। তবে পাখির শান্তির নীড়ে মাঝে মাঝে হানা দেয় শিকারীরাও। এজন্য গ্রামটিকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকারি তত্ত্বাবধানে বন বিভাগের মাধ্যম দিয়ে যদি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতো, তাহলে আমার মনে হয় বিভিন্ন দেশের থেকে যে অতিথি পাখিগুলো আসতো, এই পাখিগুলো আমাদের এখানে অবস্থান করতো। স্থানীয়রা জানান, অবাধে গাছ নিধন, জলাশয় ভরাট আর কীটনাশক ব্যবহারে প্রতি বছরই কমে পাখির সংখ্যা। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হারিয়ে যেতে পারে বিরল প্রজাতির বহু পাখি। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।